আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজকে তোমাদের সামনে সমরেশ মজুমদারের লেখা গল্প ললাট লিখনের শেষ অংশ পড়ে শোনাবো। তাহলে শুরু করছি বন্ধুরা। গল্পের নাম ললাট লিখন, লিখেছেন সমরেশ মজুমদার। সারা রাত মন চঞ্চল হয়ে রইল। ছেলেটি তার নির্দেশ মান্য করল কি না বুঝতে পারছেন না তিনি। ভোর হতে না হতেই দেখলেন ছেলেটি ছুটে আসছে তার কাছে। সাধু বাবার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। ছেলেটি এসে সাষ্টাঙ্গে প্রণাম করে বলল, এ আপনার কী লীলা বাবা! গতকাল আপনার আদেশ মতো আমার কালো গরুটাকে বিক্রি করে ফিরে এলাম। খুব মন খারাপ হয়ে গিয়েছিল। আজ সকালে 4টের সময় অভ্যেস মতো ঘুম ভেঙে যেতেই হাম্বা ডাক শুনতে পেলাম। গোয়াল ঘরে ছুটে গিয়ে দেখি সেখানে একটা কালো গরু দড়ি দিয়ে কে বেঁধে রেখে গেছে। সাধু বাবা বললেন, এ সবই ঈশ্বরের লীলা, তাকে করতেই হবে। কাল কত দাম পেলে? 400 টাকা। বেশ, আজ ওই গরুটাকে নিয়ে গিয়ে বিক্রি করে দাও। দেখবে কাল সকালে গোয়ালে আরেকটি গরু বাঁধা থাকবে। তোমার দৈনিক আয় জমিদারির আয়ের চেয়ে কম হবে না হে। যাও। ছেলেটিকে বিদায় করে মনে মনে তৃপ্ত হলেন সাধু বাবা। তারপর লাঠি হাতে আবার বেরিয়ে পড়লেন পাশের গঞ্জের দিকে। এর মধ্যেই লোকমুখে চারিদিকে রাষ্ট্র হয়ে গেছে সাধু বাবার অলৌকিক ক্রিয়ার কথা। সবাই এসে নিজের কষ্ট জানিয়ে সাধু বাবার আশীর্বাদ চায়। কোনো ক্রমে তাদের এড়িয়ে সেই গঞ্জের খারাপ পাড়ায় উপস্থিত হলেন তিনি। এখানে কয়েক ঘর শৈরিনী বাস করে, কিন্তু তাদের মধ্যে বিধাতা পুরুষের বলে যাওয়া মেয়েটি কোনটি হবে? জনে জনে জিজ্ঞাসা করা শোভন নয়, কিন্তু সাধু বাবাকে বেগ পেতে হলো না। শৈরিনীরা সবাই ছুটে এলো তাঁর কাছে। এসে পায়ে পড়ে বলল, বাবা, আমাদের উদ্ধার করো। সাধু বাবা জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কার 16তে বিয়ে হয়ে 17তে বিধবা হতে হয়েছিল? সুন্দরী এক যুবতী বলল, আমি সেই হতভাগিনী। সাধু বাবা দেখলেন মেয়েটি সুন্দরী, কিন্তু তার সাজ পোশাক অত্যন্ত জীর্ণ। বোঝাই যায় খুব কষ্টে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার কী রকম আয় হয়? মেয়েটি বলল, সে পাপের কথা মুখে আনতে লজ্জা করছে বাবা, তবু যখন জিজ্ঞাসা করলেন তখন বলছি। সারা রাত কুপি জেলে বসে থেকে কোনো রকমে একটা খদ্দের জোটে। সাধু বাবা শুধলেন, কোনো রাত খদ্দের ছাড়া গেছে? মেয়েটি জানালো, না বাবা, সেরকম হয়নি। একটা টাকা দিক কি দুটো দিক, একজন না একজন এসেছে। এই বাজারে কি আর ওই রোজগারে চলে? সাধু বাবা প্রফুল্ল হলেন। ঠিক আছে, আমি যা বলছি তাই করবে। আজই গঞ্জে ঢেঁড়া পিটিয়ে দাও। আজ রাত্রে যে এই বেশ্যার ঘরে আসবে তাকে 1000 টাকা দিতে হবে। মেয়েটির চোখ কপালে উঠে গেল। খানিকক্ষণ কথা বলতে পারছিল না সে। তারপর তড়বড়িয়ে বলে উঠল, এ কী কথা বলছো বাবা? লোক আমায় 5টা টাকা দিতেই 5 কথা শোনায়, তুমি আমায় 1000 টাকা চাইতে বলছো? অত টাকা দেওয়ার ক্ষমতা কজনের আছে, আর দেবেই বা কেন? সাধু বাবা কপট রাগ দেখিয়ে বললেন, আমি যা বলছি তাই যদি না করো তো তোমার। বাক্য শেষ না করে সাধু বাবা গঞ্জের বাইরে এক গাছতলার আসনে ফিরে গেলেন। পরদিন সকাল হতেই মেয়েটি ছুটে এলো সেখানে। বাবা, তোমার কি লীলা! সত্যি পাশের গাঁয়ের জমিদারবাবু এসেছিল গো আমার ঘরে। গুনে গুনে 1000 টাকা দিয়ে গেছে আমাকে। তাই দিয়ে সব ধার শোধ করে এলাম। ঢেঁড়া শুনে জমিদারবাবু নাকি অবাক হয়ে দেখতে এসেছিলেন। সাধু বাবার মুখে হাসি ফুটল। বেশ, আজ ঢেঁড়া পিটিয়ে দাও। তোমার ঘরে ঢুকতে হলে 2000 টাকা দিতে হবে। মেয়েটি ঢোক গিলল, কিন্তু 2000 টাকার আনন্দে ছুটে গেল ঢেঁড়া পেটাতে। পরদিন মেয়েটি এলো একটু বেলায়। সাধু বাবা দেখলেন ওর অঙ্গে ভালো শাড়ি উঠেছে, হাঁটা চলার ঢংটাই পাল্টে গেছে। এসে মুচকি হেসে বলল, এসেছিল গো। ঢেঁড়া যখন দেওয়া হচ্ছিল তখন এক রাজা সাহেব গাড়িতে চড়ে শিকারে যাচ্ছিলেন। তিনি শুনে বললেন, কি ব্যাপার, এই রাজত্বে 2000ই মাল আছে, দেখতে হয়। এই বলে আমায় 2000 দিয়ে গেলেন। একটা পান গালে ফেলে মেয়েটি হাসল। তা হ্যাঁ বাবা, আজ কি 3000 বলবো? সাধু বাবা মাথা নাড়লেন, না। তাহলে? মেয়েটি যেন দমে গেল। আজ ঢেঁড়া পিটিয়ে দাও। যে মানুষ আজ রাত্রে তোমার ঘরে আসতে চাইবে তার অন্তত 3টে হাত থাকতে হবে। 3000 নয়, 3 হাত না হলে তুমি কাউকে ঘরে ঢুকতে দেবে না। যাও। মেয়েটির চোখ কপালে উঠল।
এ কি খেলা বাবা, মানুষের কি 3 হাত হয়, হতে পারে? সাধু বাবা বললেন, তোমার যখন 5 টাকা রোজগার হতো না, সেখানে কাল 2000 টাকা হলো কি করে? যাও, আর কথা বাড়িও না, যা বলছি তাই করো, খবরদার আদেশ অমান্য করো না। মেয়েটি কালো মুখে চলে গেল। সাধু বাবা হাসলেন, এইবার দেখা যাক কি হয়। সেদিন সন্ধে হতে না হতেই সাধু বাবা নিঃশব্দে প্রতিটা পাড়ায় প্রবেশ করলেন। মেয়েটি যে বাড়িতে থাকে তার ঠিক সামনেই একটা বড় কাঁঠাল গাছ দেখতে পেয়ে তার নিচে আসন নিলেন তিনি। অন্ধকারে কেউ তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি সব দেখছেন, কারণ দরজায় দরজায় লণ্ঠন হাতে নিয়ে সৈরিনীরা দাঁড়িয়ে। খদ্দের আসছে এবং দরজা বন্ধ হচ্ছে, কিন্তু সাধুর নজর বিশেষ ঘরের দিকে। সেখানে অত্যন্ত গরমিনীর ভঙ্গিতে মেয়েটি দাঁড়িয়ে আছে। অনেক সাধাসাধি করলেও সে কাউকে ঘরে তুলছে না। ক্রমশ রাত বাড়ল, পাড়াটা ঝিমিয়ে এলো। মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই তুলতে লাগলো। শেষ পর্যন্ত সব আলো নিভে গেল। সে ঘরে গিয়ে দরজা বন্ধ করলো। সাধু বাবার অস্বস্তি শুরু হলো। রাতের 3য় প্রহর এখন। এত বড় গঞ্জ ঘুমে কাদা হয়ে আছে। মাথার উপর অম্বুরি তামাকের গন্ধের মতো ঝলমল জ্যোৎস্না এসে পড়ল। এখন চরাচর স্পষ্ট দেখা যাচ্ছে। সাধু বাবা দেখছেন রাত খুব দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় পায়ের শব্দ হলো। সাধু বাবা সচকিত হলেন। একটি মানুষ হনহন করে ছুটে আসছে। কোনো দিকে না তাকিয়ে সে মেয়েটির বন্ধ দরজার সামনে উপস্থিত হয়ে কড়া নাড়ল। দুবার শব্দ হতেই ভেতর থেকে মেয়েটির গলা পাওয়া গেল। কে রে? লোকটি জবাব দিল, আমি। আমিটাকে? ভেতর থেকে ঘুম জড়ানো গলা ভেসে এলো। তোমার কাছে রাত্রিরে কারা আসে? অ তা তোমার 3টি হাত আছে? সাধু বাবা বিধান দিয়েছেন। বেরিয়ে দেখো আছে কি নেই। দরজা খুলল। লণ্ঠনের আলো এসে পড়ল আগন্তুকের মুখে। সাধু গলা বাড়িয়ে লোকটির মুখ দেখতে চেষ্টা করলেন। মেয়েটি বলে উঠল, ওমা, তাই তো, এরকম আবার হয় নাকি? সাধু বাবা ঠিক বলেছেন দেখছি, 3 হাতে আদর খাবো আজ। লোকটি মুখ বিকৃত করল, এই জন্য আগে ভাগে জানাতে নেই। উত্তরটা জেনে বেটা খুব চাল চাললো। চলো। সাধু বাবা দেখল বিধাতা পুরুষকে নিজের মর্যাদা রাখতে 3 হাতে ঘরে ঢুকতে হচ্ছে। ঈশ্বরের ললাটে এইটে কেউ লিখে দিয়েছিল কিনা কে জানে। ভাবতেই হাসি পেল। ঈশ্বরের ললাটে লেখার ক্ষমতা আবার কার আছে, মানুষ ছাড়া? বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকেও। নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ।